একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। সেবার যখন জ্বর হলো, জ্বরের ঘোরে আব্বার সামনে আমি সঞ্জনাকে বিয়ে করব, সঞ্জনাকে ছাড়া বাঁচবো না। একটা কথা কেন তুমি ভুলে যাও? তোমার সবচেয়ে আপন আমি মৌটুসির কাছে এসেছি। আমার স্ত্রীর জিনিস তোমার কাছে থাকবে? গহনাগুলো আমি চেয়েছিলাম বলে ভাইয়ের কাছে লুকিয়ে রাখতে এসেছিলে না? গহনাগুলো আমি নিলাম চিরতরে। এই তোমার বর যদি আবার দেখতে আসে? আজ আর আসবে না, কাল তো দুবার এলো, উনি আবার বর হন না, বুঝলি? তাহলে কি বলবো? নাম ধরে রাখবি। অবশ্য আমি নাম তো নিজেই জানি না। ঈশা, কি করছো? রাখো চত্ব সব নোংরামি। গন্ধটা খুব মজার, স্পিরিটের মতো, মনে হয় খাই। নোংরা রেখে দাও। জানো কি এসছে? ওই যে ওই লোকটা, তোমার বরটা, নাম জানি না। চা আমি শিওর ওই লোকটাই। তাই? হাই। ও তুই? কে ডস খেয়েছে? তুমি না, ছোট খালা ডস খেয়েছে। মাত্র 2 মাসে ঈশা হেরা এত বড় হয়ে গেছে। অ্যামেজিং। এই সব ঠিক আছে তো? কিছুই ঠিক নাই। কেন? কারো পা ভেঙে যাচ্ছে, কেউ কেউ বাড়িটাকে গ্রামীণ ব্যাংক বানাচ্ছে, কেউ চাকরি ছেড়ে দিচ্ছে, কেউ বাড়ি থেকে চলে যাচ্ছে। পলিটিক্স তো চলছেই। সর্বশেষ একজন আমাকে দেখে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। ঈশা হেরা। चली वो चली देखो प्यार की गली कोई प्यार को लुटेरा मामा रख दी वो चली ना 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 मेरी जान मुझे जाना ना कोई प्यार को लुटेरा वो चली বড় মামা যদি শোনে না, সুরক্ষিত রে। বড় মামা কিছু বললে বলবো মামি বলেছে এই গানটা ভালো। তখন বড় মামা সত্যি সত্যি বাবা বুদ্ধি কত টেক না নামটা তাহলে মনে ধরছে। আচ্ছা টেক না সব কোন তো এই নিশানাগুলো কই লাগাইবেন? ছোটখালা পর যেদিক যাবে সেদিকে একদম লম্বা রাস্তা দিয়ে বেশি বেশি। ইয়েস একটু বেশি বেশি হয়ে যাইতেছে। তাহলে
ছোট গলার ঘর দিয়ে সাজাবো। আচ্ছা তুই বেশি বুঝিস। তুই বলি কি খবরদার তোর বলবি না আমার হাতে কিন্তু আর তো আছে। ইসা বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আম্মু ইসা কুল ডাউন। হেরা ডোন্ট ক্রাই প্লিজ, ডোন্ট ক্রাই। আলফো কি হয়েছে? মেয়েরা না হয়েছে কি, বাচ্চা মানুষ তো টুসি আপার বিয়া নিয়ে ওর একটু বেশি ইন্টারেস্ট, মানে একটু ক্রেজি হইয়া পাগলামি শুরু করেছে। কি তোমাদের কে বলেছে যে বিয়ে এখানেই হবে? আর টুসি এ বিয়েতে আদৌ রাজি কিনা আমরা জানি। টুসি যদি এ বিয়েতে রাজি না হয় এ বিয়ে কখনোই হবে না। নারী স্বাধীনতা বলে কথা আছে। মনে হয় রাজি না। তাহলে বিয়ে আদৌ হবে কিনা, কবে হবে সেটা আমরা জানি না। সেটা নিয়ে এত চেঁচাচেঁচি মারামারি এসবের কোনো অর্থ হয়? এ কি এই দিদি, তুমি এক পায়ে দাঁড়িয়ে আছো কেন? ছোট গলায় এই বিয়েতে এক পায়ে রাজি। আসমা বলেছে। কি হলো? ফয়েজ, সন্ধ্যা হয়ে গেল, ওরা ফিরছে না কেন? আমি এখন কি করব? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি আসলে খুব বোকা। হ্যাঁ, অনেক। শুধু একটা লোভে, একটা সংসারের লোভে আমি একের পর এক বোকার মতো কাজ করে যাচ্ছি। এখন বুঝতে পারছিস তাহলে? ফয়েজ, আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। তুই আমাকে বলে দে। দেখ আপা, মা মারা যাবার পর থেকে তো আমাদের সবার কি করা উচিত, কখন কি করা উচিত, সবই তোর কাছ থেকে শেখা। আমি সব ভুলে গেছি রে। এই লোকটা আসার আগ পর্যন্ত তো আমাদের সব কিছু বেশ ভালোই চলছিল, সমস্ত কিছু সাজানো গোছানো ছিল। তুই কেন খামাখা সমস্ত কিছু উলটপালট করে দিলি? ফয়েজ, আমার খুব ভয় করছে। টুম্পাকে নিয়েও যদি আর না ফেরে। যা, ও তো টুম্পার বাবা না? কোথায় যেন বিয়ের কথা বলেছিল। যদি আপা, তুই এটা একটা ভয় থেকে বলছিস। দুলাভাই তো নিজের ভুল বুঝতে পেরেছে, আর মনে হয় না টুম্পার বিয়ের ব্যাপারে সে মাথা ঘামাবে। ওটা ছিল ওর চালাকি, টুম্পাকে বাড়ি থেকে বের করার জন্য। মার গয়না, তোর টাকা, আমার মেয়ে সব নিয়ে গেছে। ও আর ফিরে আসবে না। তোরা দেখে নিস, ও কখনো আর ফিরে আসবে না। রঘু কি খুব কান্নাকাটি করছে? না, আপা ওই পর্যায়টা অনেক আগে পার করে এসছে। তুই জানিস ওরা কোথায় গিয়েছে? বাসায় ছিলাম না। তোর এক বন্ধু টেলিফোন করেছিল, বলল তুই নাকি তোর কম্পিউটারটা ওর কাছে বিক্রি করে দিচ্ছিস। এখন আর দিচ্ছি না। বিক্রি করতে চেয়েছিলি কেন? ভেবেছিলাম ওই চামারটাকে অপারেশনের জন্য কিছু টাকা দেব। আমি চাই তুই অন্যদিকে মনোযোগ না দিয়ে নিজের পড়াশোনাটা শেষ কর। কিভাবে বাবা? এই ফ্যামিলিতে এখন যা সিচুয়েশন, তাতে কি কোনো স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে এখানে থাকা সম্ভব? এই নিয়েই তো আমরা সুস্থ অসুস্থ যাই বলিস।
বাবা, বাস্তবতা কবিতার মতো ছন্দময় না। তুই আসাতে ভালোই হলো, বিয়ের হাত থেকে বাঁচা গেল। বাঁচা গেল কেন? তুই না বিয়ের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছিস। এক পায়ে দাঁড়িয়ে আছি কিনা জানি না, তবে তোর মতো এই নারীবাদী ঢং নিয়ে আইবুড়ো হয়ে থাকবার কোনো ইচ্ছা আমার নাই। তার মানে আমার কাজগুলোকে তোমার ঢং মনে হয়, ফেক? ওই আর কি, মিনিংলেস। আচ্ছা বল না, এবার কোথায় কোথায় ঘুরলি? ফিল্ড ওয়ার্ক। ওই হলো, একই কথা, বল না। প্রথমে আমি সাতক্ষীরায় গেলাম, সেখান থেকে চুয়াডাঙ্গা, আলফাডাঙ্গা, আরো কত জায়গায়। শোন, এই যে এসব জায়গায় যাস, গ্রামে মানে এই গ্রামে গ্রামে কি বাথরুম পাওয়া যায়? টুসি, এত বোকার মতো প্রশ্ন করো না তুমি। আমাদের অফিসে ট্রেনিং সেন্টার আছে না, ডরমেটরি আছে, ফরেনাররা যায় না, আবার কোথাও কোথাও তো এসিও আছে। আর তাছাড়া এসব সুবিধা না থাকলেও এ ধরনের এনজিওতে কাজ করতে গেলে মেন্টাল প্রিপারেশন থাকা দরকার। ডেভেলপমেন্ট ওয়ার্ক এত সহজ না মৌটুসি। ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু তুই তো অনেক লাক্সারিয়াস, মানে সব কিছু একদম ঠিকঠাক মতো না পেলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেবার মতো মেয়ে। বাপরে বাপ, বাথরুম চকচকা না থাকলে তোর যা চিৎকার চেঁচামেচি শুরু হয়। তা করি, তবে আমাদের অফিস অবশ্য আমাকে বেশ কেয়ার করে। বাবার কারণে? কিন্তু বাবা তো রিটায়ার করছে। জি বাবা, ভিতরে এসো। টুসি, তোর মা বোধহয় তোকে ডাকছে। ও বুঝেছি, যাচ্ছি। বসে বাবা। টুসিকে বুদ্ধি করে বের করে দিলাম, কারণ গুরুত্বপূর্ণ এবং সিক্রেটও। এনিথিং রং বাবা? তুই তো খুব ডেভেলপমেন্ট ওয়ার্ক করে বেড়াচ্ছিস, মৌলিক স্বাধীনতা, অ্যাডোলেসেন্স, হিউম্যান রাইটস, এইসব নিয়ে কাজ করছিস। তো আমার একটা সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি না কি করব। কি সমস্যা বাবা? ফিল ফ্রি টু ডিসকাস। আলাপ করবে যত, সমস্যার সমাধান ততই বেরিয়ে আসবে। আই এম ডিপ্রাইভড, নির্যাতিত। তোর মা বছরের পর বছর আমাকে মানসিক নির্যাতন করছে। রিটায়ার করার পর এই সমস্যাটা আরো বেড়েছে। তুই কি এ ব্যাপারে কিছু করতে পারিস? বাবা, আমি নারীর স্বাধীনতা, নারীর অধিকার এসব নিয়ে কাজ করি। এক্ষেত্রে আমি আগে মায়ের পক্ষই নেব। সমস্যাটা ভীষণভাবে পুরুষতান্ত্রিক। মিরানা আসার সাথে সাথে তোমার আব্বা সব কমপ্লেন করেছে? না, সব না, শুধু আপনার ব্যাপারে যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। না, তোমার আব্বা এত নিচে নামতে পারে না। মা, আপনি এত সরল না। এই যুগে এসব ভালো মানুষের কোনো দাম নেই। কি, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না, তাহলে একটু খোলাসা করেই বলি। ঘরে ঢুকেই বাবা আমাকে বললেন যে টুসি তুমি বের হও, মিরানার সাথে আমার একটু কথা আছে। আমি বের হলাম, কিন্তু দরজায় আড়ি পেতে শুনলাম। না, আড়ি পাতাটা তোমার উচিত হয়নি। সেই জন্য আমি সরি। কিন্তু মা, কখনো কখনো আড়ি পাতবারও প্রয়োজন আছে। তারপরে বাবা আপনার বিরুদ্ধে একের পর এক কমপ্লেন আপনার বিরুদ্ধে। এমনকি এটাও বললেন যে মিরানাকে রেখে আমাকে বিয়ে দেওয়াটা নাকি আপনার একটা মানে আপনার একটা চাল। আমার মাথা ঘুরছে, আমার বিশ্বাস হচ্ছে না, এত বিশ্বাসঘাতকতা।
আমাদের দেশে সময়টা এখন খুব খারাপ যাচ্ছে। বিশ্বাসঘাতকতা, অন্যায়, এগুলো নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে যাচ্ছে। টুসি, তোমার ঘরে যাও। আসো না, আর কখনো আড়ি পাতবে না, ভারী অন্যায়। ছেলে মেয়েদের কথায় কান দিও না, ওরা এমন সব কথা বলবে তোমার মনে করো মাথা ঠিক রাখাই দায়। আর আমাদের এই টুসিটা একটা আস্ত বেয়াদব। রাত 1টা বাজে, এখন কি করব বাবা? কোথায় যাচ্ছিস? পুলিশে খবর দিতে। গিয়ে কি বলবি? বাবা তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ তাই। একবার হসপিটালগুলোকে ফোন করে দেখবি? কোনো লাভ নেই, আমি নিশ্চিত পাবি। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় ফোন করছো? কাউকে যদি ফোনে পাওয়া যায়। বাবা আমি থানায় যাচ্ছি। চিৎকার করলেই সব হয়ে গেল? তোমার মেয়ে এখন আমার কাছে। কোথায় যাচ্ছেন? এই যে গয়নাগুলো এখানে রাখা নিরাপদ না, তাই ভাবছি বিক্রি করে দেব। তোরা পেপার পড়িস না? সারোয়ার যদি টুম্পাকে বিক্রি করে দেয়। আপা আপা